যদি তোমার আমাকে দেখতে না ইচ্ছা করে তাহলে আমাকে স্কিপ করে যাবে। যদি তোমার আমাকে ভালো না লাগে আমাকে ব্লক করে দিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ফুল ভিডিও যারা দেখবেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং লাস্টে কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা বলবো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। আজকে একটু বাহিরে বের হয়েছিলাম টুকটাক মাসের বাজার করার জন্য। যেহেতু আপনাদের ভাইয়া ইদানিংকালে বাসায় থাকতে পারে না, সেজন্য বাজার খুবই আমার বাসায় করাই হচ্ছে না বললেই চলে। এই যে মাসের শুরুতে করি, পরবর্তীতে শুধু ঠেলে ধাক্কা দিয়ে দিয়ে আসলে আমার বাজার পুরো মাসটা চলে। যে কথাগুলো বলছিলাম, গুটি সংখ্যক মানুষ যারা আমার পরিচিত আত্মীয়স্বজন বা আমার বন্ধুবান্ধব, সো কল্ড বন্ধুবান্ধব আমি বলবো, আছেন, তারা আমার ভিডিও না দেখলে আমি খুশি হব। আগে চাইতাম যে আমার আত্মীয়স্বজনদের মধ্যে আমার পেজটা যেন পৌঁছে যায়, ওরা যেন আমার ভিডিওগুলো দেখে, আমাকে সাপোর্ট করে, আমার ভিডিওতে যেন সুন্দর সুন্দর কমেন্ট করে, লাইক করে, এরকম আমি চাইতাম। এখন আমি কি চাই জানেন? আমার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব যারা আছে, যারা আমার শুভাকাঙ্ক্ষী নয়, যারা আমাকে সহ্য করতে পারে না, যারা চায় না যে আমি সফল হই এই প্ল্যাটফর্মে, তারা যেন আমার ভিডিওগুলো না দেখে। কিছু কিছু শকুনি আছে, আমি এই কথাটা ব্যবহার করার জন্য দুঃখিত, কিন্তু এই ব্যবহার করতেই হচ্ছে এই শব্দটা। কারণ হচ্ছে তারা আমার সংসারেও নজর দিচ্ছে, প্লাস আমার জীবনে নজর দিচ্ছে। আমি চাই না এই সকল মানুষ আমার পেজে থাকুক। আমার জীবনে কেউ নজর দিবে, নজর দিয়ে উল্টাপাল্টা কমেন্ট করবে বা আমার বাস্তব জীবনে এসে আমাকে কমেন্ট করবে, এটা আমি চাই না। আপনারা দয়া করে আমাকে ব্লক করে দেন। যদি ভিডিও দেখতে না ইচ্ছা করে আমার পেজটাকে আনফলো করে দেন। যারা আমার ফলো লিস্টে আছেন, আসলে যারা আমাকে ফলো করেন আর কি, যাদের পেজ নাই, কামকাজ নাই, ভিডিও দেখেন আমার, ঠিকই লাইক কমেন্ট করেন না, কিন্তু লাইক কমেন্ট আমার জীবনে এসে করেন, তাদেরকে আমি বলবো যে আমার জীবন থেকে আমার পেজ থেকে দূরে সরে যান, যাতে করে আমার জীবনের কোনো আপডেট আপনারা না পান। তো আমি টুকটাক বাজার করেছিলাম, এখানে বেবিকর্ন নিয়েছি, তারপর ক্যাপসিকাম নিয়েছি, টুকটাক জিনিসপত্র আসলে নিয়েছি। বাচ্চার মাঝে মাঝে বায়না থাকে এবং টিফিনের একটা ব্যাপার স্যাপার থাকে, তখন দেখা যায় কি যে এই সকল জিনিসপত্র হাতের কাছে না থাকলে না, দেখা যায় বাচ্চাকে টিফিন তেমন রেডি করে দেওয়া যায় না। তো এই যে বাজার, আপনাদের ভাইয়া কিন্তু সব কিছু বেশি বেশি করে বাজার করে, কারণ ও যেহেতু শরীরটা অনেক খারাপ যাচ্ছে। আপনারা আমার আর হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন। এইদিকে 2 কেজি কাঁচামরিচ কিনেছি, তার কারণ হচ্ছে যেহেতু কাঁচামরিচের অনেক কম দাম আছে, একটু ফ্রোজেন করে রেখে দিব, রোজার মাসে কিন্তু অনেক বেশি দাম থাকে সেই জন্য। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে কিছু কিছু মানুষ ইদানিংকালে আমার সংসারে বা আমার জীবনে এত বেশি নজর দিচ্ছে, যার জন্য আমার হাজব্যান্ড, আমরা সবাই কিন্তু অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার বাচ্চা, আমি কয়েকদিন যাবৎ কিন্তু ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না অসুস্থতার কারণে। আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে 1 দিন 2 দিন পর পর আমি ভিডিও আপলোড করছি, কারণ ভয়েস দেওয়ার সুযোগ পাচ্ছি না, প্লাস হচ্ছে আমার শরীরে এনার্জিতেও ধরছে না, আর মানসিকভাবেও আমি একটু টেনসড আছি। তার কারণ হচ্ছে যে টেনশন থাকলে আপনি ভিডিও করেও শান্তি পাবেন না, মনটাও ইচ্ছেও করবে না যে ভিডিওটা করবেন। তো যাই হোক, যেহেতু বাজার টাজার করতে গিয়েছিলাম, এসে খুব একটা রান্না করিনি। 4টা ডিম ভাজি করে নিয়েছি, আমরা যেহেতু 3 জন মানুষ, 4টা ডিম ভাজি করে নিয়েছি, আর হচ্ছে সকালবেলার ডাল ছিল, সেই ডাল দিয়ে আর হচ্ছে ডিম ভাজি দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। তো যাই হোক, যদি কারো পার্সোনালি অ্যাটাক হয় তাহলে কিন্তু আমি দুঃখিত। আজকের ভিডিওটা কাউকে খোঁচানোর উদ্দেশ্যে না বা কাউকে উদ্দেশ্য করে না। আমি সবসময় চেষ্টা করি কি জানেন? যে সবার মন জুগিয়ে চলার জন্য। কিন্তু কেউ যদি আমাকে ভুল বুঝে তাহলে কিছু করার নাই। পার্সোনালি যারা আমাকে চিনে বা যারা আমার সাথে মিশেছে তারাই কেবল আমার সম্পর্কে ধারণা রাখে যে আমি কেমন মানুষ। আমার সাথে না মিশলে আপনি ধারণাও করতে পারবেন না আমি কেমন মানুষ। যাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করেছি তারা নিশ্চয়ই বুঝে যাবে। যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকে তো নিজেকে পরিশুদ্ধ করুন আর আমার জন্য দোয়া করবেন, আমার সংসারে নজর না দিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।